আজ আবারও একটা কবিতাটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় দাদা অংশুমান চক্রবর্তী। দাদা কবিতাটার কোনো নাম দেননি, আমি নিজে থেকে একটা নাম দিয়ে নিয়েছি, সেই জন্য আমি দাদার কাছে ক্ষমা চাইছি। সেই মেয়েটা বাড়ি ফিরবে না। আলো আধারির চেনা পথে সুকুমারদের আধ খাওয়া বাড়িটা এখনো দাঁড়িয়ে। সুবীরদের পলাশ গাছটা এবারও বৃষ্টিতে ভিজবে চুপ করে। সব কিছুই থাকবে আগের মতোই, শুধু সেই মেয়েটা বাড়ি ফিরবে না। সুরিখানা থেকে টালমাটাল পায়ে ঠিকানা হাতড়ে বেড়াবে রাতের শহর। কোনো সময় ঠিক বাড়ি পৌঁছে যাবে, শুধু সেই মেয়েটা বাড়ি ফিরবে না। মাল্যবান কফি হাউসে অবনীর সঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে কলেজ স্ট্রিট থেকে ফাঁকা ট্রাম ধরবে। ট্রামে হয়তো দেখা হয়ে যাবে নবীন কিশোরের সঙ্গে। তারপর একটা সিগারেট দুজনে মুখে জ্বালাতে জ্বালাতে রাত দিনের আলোয় ফিরবে। শুধু সেই মেয়েটা বাড়ি ফিরবে না। চৈত্র সেলে এবারও বনানী মেয়ে ব্রততীকে নিয়ে গরদের শাড়ি কিনবে 25শে বৈশাখের জন্য। জোড়াসাঁকো থেকে সাপমোচনের রিহার্সেল সেরে বাড়ি ফিরবে ওরা। শুধু সেই মেয়েটা বাড়ি ফিরবে না। নিয়ন আলোতে ঝুপসি ভেজা শহরে অনিমিত্রা আর ওর বন্ধুরা দেশপ্রিয় পার্ক থেকে পা মেলাবে ম্যাডামাক স্কোয়ারের দিকে। সুরিতারা মিলে চাইনিজ খেয়ে বাড়ি ফিরবে যখন রাত গভীর হয়েও পিছু হটবে। শুধু সেই মেয়েটা বাড়ি ফিরবে না। ঝাঁঝা রোদ্দুরে এ শহর পড়বে, থই থই বৃষ্টিতে এ শহর ভিজবে। রাত ঘুমে এ শহর অচেতন হবে। জনস্রোতের কলরবে এ শহর মেতে উঠবে, তর্কের তদবির করবে। এ শহর ঘরে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে প্রতিবাদ প্রতিরোধ। সব কান্না মেঘের ঘরে জমাট বাঁধবে। সেই মেয়েটা বাড়ি ফিরবে না। সব মানুষ ঘরে ফেরে, সব মানুষ ঘরে ফেরে না কোনোদিন। নমস্কার।